হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সমুদ্দিন খন্দকার, যে কাপড়ে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্পেলিং অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে স্পেলিং ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখন আমাদের এই শিটে যে ডাটাগুলো থাকবে, সেই ডাটাগুলোর মধ্যে এখন আমাদের যে ভুল ডাটা থাকবে সেটা কীভাবে আমরা স্পেলিং চেক করার মধ্যে আমরা কারেকশন করতে পারি সেটা দেখব। পাশাপাশি দেখা গেছে এখানে আমরা হচ্ছে আমাদের ডিকশনারির মধ্যে কোনো আমরা ওয়ার্ড আমরা অ্যাড করার জন্য তো সেটা কীভাবে করতে পারি সেই বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এখানে কোথায় চলে আসবো, আমাদের টুলস মেনুতে। তারপর এখানে এই যে স্পেলিং লেখা আছে, স্পেলিং থেকে আমরা দেখে আসবো স্পেল চেক। আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে আমাদের প্রথম যে এখানে আমাদের ওয়ার্ডটা সে কারেকশন করার জন্য নিয়েছে সেটা কি আমাদের এই সেলের মধ্যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ এখানে এই সেলের মধ্যে কার্সরটা আছে। এখন থেকে যদি আমরা কি করি, এই যে চেঞ্জে ক্লিক করি, তাহলে আমাদের এখানে এই যেটা ভুল আছে, এখানে ভুলে আমি কি টাইপ করছি এখানে যে আমার এখানে DES হবে, সেখানে আমি কি টাইপ করছি P, তাহলে এটা আমি জানি এটা ভুল আছে। তাহলে এখন আমি চেঞ্জে ক্লিক করলে এটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা চেঞ্জ করি, আমরা চেঞ্জে ক্লিক করলাম। বাস আমাদের শুধু এই যে এটা আর কারেকশন হয়ে গেল। তাহলে যেটা আমার P ছিল এখন এই হয়ে আমার এটা কারেকশন হয়ে গেল। তো এখন আমরা যদি এইভাবে চাই যে আমাদের যত জায়গায় এই শিটের মধ্যে বাংলাদেশ আছে যে সব জায়গায় এখানে কি কারেকশন হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যাবো, যাওয়ার পরে চেঞ্জ হলে ক্লিক করলে আমাদের সবগুলা কি আছে বাংলাদেশ যে ভুল আছে সেটা আমাদের এখানে এই যে কারেকশন দেখাচ্ছে এটা দিয়ে আমাদের কারেকশন হয়ে যাবে। তো এটা সেই বিষয়টা। আর যদি মনে করেন এখানে আপনি এখানে যে ডাটাগুলো টাইপ করছেন বাংলাদেশ দিয়ে অথবা আপনি অন্য যে কোনো আপনার এরকম ওয়ার্ড দিয়ে আপনি টাইপ করছেন সেগুলো আপনার কি আছে, আপনার কারেক্ট আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ইগনোর করতে পারেন। অর্থাৎ আপনার এখানে যদি আপনি ইগনোরও দেন তাহলে আপনার সমস্ত জায়গা থেকে কি হবে, আপনার ইগনোর হয়ে যাবে। আপনি যদি মনে করেন কারেক্ট আছে কিন্তু তারপরে ভুল দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন। এটা সেই বিষয়টা। আর এখান থেকে আপনি যদি কোনো চান যে আপনার এখানে কোনো ডাটা আপনি কি করার জন্য, আপনি ডিকশনারিতে অ্যাড করার জন্য, তো সেটাও করতে পারেন। তো করার জন্য কি এখান থেকে আমরা যদি চাই অ্যাড টু ডিকশনারি, এখানে ক্লিক করে এই যে বাংলাদেশ যে এটা বাংলা DSP আছে এটা আমরা ডিকশনারিতে অ্যাড করবো। এই ডিকশনারিতে অ্যাড করলে আপনি নেক্সট টাইমে যখন আপনার DESP দিয়ে আপনার বাংলাদেশ আপনি এখানে টাইপ করবেন কিন্তু সেটা আপনার স্পেলিং আপনার গ্রামারে কিন্তু আর ভুল ধরবে না, যেহেতু আপনি ডিকশনারিতে অ্যাড করা সেই কারণে। তো বিষয়টা দেখাচ্ছি, এই যে অ্যাড টু ডিকশনারিতে গেলাম। বাস এখন আমাদের কিন্তু ডিকশনারিতে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন যদি আমরা এখানে ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পরে এখন মনে করেন আমাদের কি আছে, এই বাংলাদেশটা এই বাংলাদেশে এটা আমার কি রং আছে, এখন রং আছে কিন্তু আমি যদি স্পেলিংয়ে যাই, এই যে স্পেল চেকে গেলাম, এখানে কিন্তু সে কোনো স্পেলিং নিয়ে আসে নাই। কেন স্পেলিংটা নিয়ে আসে নাই, এই কারণে কারণ আমাদের ডিকশনারির ভিতরে আমাদের এই যে আমরা যেটা ভুল আছে এটা কিন্তু ডিকশনারিতে আমরা অ্যাড করছি। ডিকশনারি অ্যাড করাতেই সে এই গুগল শিটের এই ডিকশনারির ভিতরে অ্যাড করাতে সে কিন্তু এটাকে মানে কারেকশন হিসেবে ধরে নিছে। আর আমাদের ডিকশনারি থেকে ডিলিট করে দেয় তখন কিন্তু আমাদের এখানে এটা বলবে কারেকশন করার জন্য। তো বিষয়টা আমরা দেখি। তা দেখার জন্য আবার এখানে আমরা কোথায় যাবো, টুলসে গেলাম, স্পেলিংয়ে যে এই যে পার্সোনাল ডিকশনারি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের এই যে বাংলা DSP এটা আমাদের ডিকশনারিতে অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট করে দিই, ডিলিট করে ওকেতে ক্লিক করি, এখন আমরা যাই টুলসে, দেখবেন এখন আমাদের কিন্তু স্পেল চেক করার অপশন চলে আসবে। আমরা এখানে গেলাম স্পেল চেক, এখন কিন্তু চলে আসছে। তাহলে চলে আসছে এই যে DSPটা ভুল, এটা কারেকশন দেখাচ্ছে, কিন্তু আগে কেন আসে নাই, যেহেতু আমাদের ডিকশনারিতে অ্যাড করছি এই কারণে। তা ডিকশনারিতে অ্যাড করলে আপনার সেই ভুলটা এখানে সে কারেকশন হিসেবে ধরে নেবে। তো বিষয়টা এভাবে কাজ করে এখানে। তো এখন ধরুন যে এটা আবার আমরা সবগুলো বাংলাদেশ চেঞ্জ করে নিই, তাহলে আমরা এখানে গেলাম চেঞ্জ অল, তো সবগুলো বাংলাদেশ আমাদের আমরা চেঞ্জ করে দিলাম। সেমভাবে এখন কি আমাদের যে অন্যান্য ডাটাগুলো থাকবে আমাদের শিটের মধ্যে, এভাবে আমরা কি করতে পারি, স্পেলিং আমরা চেক করে কারেকশন করতে পারি, ইগনোর করতে পারি, তারপর আমরা চাইলে ডিকশনারিতে অ্যাডও করতে পারি। তো ডিকশনারি অ্যাড করার বিষয়টা কিন্তু আমরা আবার দেখে একটু টুলসে গেলাম, তারপর স্পেলিং যাওয়ার পর আমরা কিন্তু পার্সোনাল ডিকশনারিতে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা আপনার যেটা দরকার আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। এখন আপনার যে ওয়ার্ডগুলো দরকার আপনি এখানে লিখবেন, যেমন আমি TRY এটা কান্ট্রি হয়, COUN TRY সে কান্ট্রি। আপনি যদি এখানে আর দিয়ে আপনার আর বাদ দিয়ে আপনি শুধু ওয়াই দিলেন, আপনি যদি এই ভুল ওয়ার্ডটা টাইপ করে রাখেন, টাইপ করে আপনি যদি অ্যাড করে রাখেন, তাহলে আমরা জানি কান্ট্রি লিখতে TRY, কিন্তু আপনি আর বাদ দিয়ে যদি শুধু TY দিয়ে আপনি ওকে দিয়ে রাখেন, তাহলে আপনি যখন এখানে শিটের মধ্যে আপনি এখানে TY দিয়ে আপনার কান্ট্রি লিখবেন, সেটা কিন্তু এখানে কি করবে, কারেকশন দেখাবে। কেন দেখাবে, যেহেতু আপনার ডিকশনারিতে এটা অ্যাড করা আছে এই কারণে। আর যদি ডিকশনারি থেকে আপনি এখান থেকে ডিলিট করে দেন, সেই ক্ষেত্রে এখানে কি আপনার সেই ওয়ার্ডগুলো এখানে আপনার সাজেশনে দেখাবে, আপনার কারেকশন করতে বলবে। তো সেইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। তো এখান থেকে আমরা কি দেখলাম, কিভাবে আমাদের শিটে যে এখানে ডাটাগুলো থাকবে সেগুলো কীভাবে স্পেল চেক করে আমরা কারেকশন করতে পারি, পাশাপাশি ইগনোর করতে পারি, এমনকি আমরা ডিকশনারিতে অ্যাড করতে পারি। তো সেই তিন বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্পেলিং অন গুগল শিট
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।